আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের জন্য সহজ একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে দেশি মুরগির পাতলা ঝোল। এটা সবার বাসায় কম বেশি হয়ে থাকে। আমি দেখাতে চাচ্ছি আমি কিভাবে দেশি মুরগির পাতলা ঝোলটা করি। আশা করছি ভালো লাগবে। তো চলুন রান্নাটা শুরু করি। আমি চুলাটা অন করে দিলাম। আপুরা হয়তো ভাবছেন আমি একই কড়াইতে রান্না করি। আসলে কড়াইটা পুরানো হলেও আমার ভীষণই পছন্দের। কারণ এরকম পাতলা কড়াইতে কিন্তু রান্না করেও মজা, তাপটাও ভালো লাগে, রান্নাটা দ্রুত হয়। আর আমি সবসময় হাই ফ্লেমে রান্না করতে পছন্দ করি। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমরা অলমোস্ট সব রান্নাতেই সরিষার তেল ইউজ করি। আর আরেকটা কথা, আমরা কিন্তু বিফ বলেন চিকেন বলেন সেক্ষেত্রে একটু তেলটা বেশি খাই। আর অন্যান্য সকল সবজিতেই আমরা খুব কম পরিমাণে তেলটা খাই। তো প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটু দারচিনি আর তেজপাতা। এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমরা কিন্তু খুব কম পরিমাণেই পেঁয়াজ খাই, খুব বেশি না পেঁয়াজ। এরপরে দিয়ে দিব শুকনা মরিচ বাটা, হালকা মানে আধা চাঁচা করে বেটে দেওয়া, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা খুবই সামান্য পরিমাণে, এবং দারচিনি এবং এলাচ এবং গোলমরিচ বাটা। এবার দিয়ে দিচ্ছি 2-3টা লং। সামান্য পরিমাণে পানি দিব। আমি বাটিটা ধুয়ে দিচ্ছি কারণ এর মধ্যে যেহেতু মশলা ছিল। এবার ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য। মাঝে মধ্যে কিন্তু ঢাকনা তুলে এভাবে নেড়ে দিতে হবে, তা না হলে নিচে থেকে লেগে থাকার চান্সেস থাকবে। আর আমি কিন্তু আর একটু পানি অ্যাড করে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। এবার আমি আলুটা দিয়ে দিব, কারণ তা না হলে আলু ঠিক মতো সেদ্ধ হবে না। আমি কিন্তু এখনো হলুদ অ্যাড করিনি, এখন করব। এবার আমি ঢাকনাটা দিয়ে চুলার ফ্লেম স্লো করে দিব। মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। এটা দিয়ে কিন্তু আমার মুরগিটা কষানো হবে। এই পানিতেই কিন্তু আমি মুরগিটা কষাবো, সেজন্য একটু স্লো করে দিয়েছি চুলার ফ্লেম। পানিটা শুকিয়ে এসেছে, এখন আমি এটাকে একটু কষাবো।
কষানো হয়ে গেছে, এবার আমি ঝোলের পানি দিয়ে দিব। আরো আরো সামান্য পানি লাগবে। আরো কিছুটা পানি অ্যাড করে দিলাম। হয়ে গেছে আমার দেশি মুরগির পাতলা ঝোল। এবার চুলার জালটা অফ করে দিব। এবার দিয়ে দিব আমি ভাজা জিরা গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। হয়ে গেল আমার আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল। আপনারাও আপনাদের বাসায় এটা তৈরি করে খাবেন, ভালো লাগবে আশা করছি।